ছুটির দিনগুলো আর বেলা করে বিছানায় শুয়ে থাকা নয়, একদম সকাল সকাল উঠে একটু হাঁটতে যাওয়া। বাড়িতে ঢুকেই ছেলেকে উঠিয়ে দিয়েছি, কেননা ওকে পড়াতে আসবে, তাই ও রেডি হবে, ওকে রেডি আমাকে করাতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। ম্যাম বাড়িতে আসার আগে আমাকে সব কাজটা গুছিয়ে নিতে হবে, তাই আর বসে থাকা নয়। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর রোববারটা প্রচণ্ড গরম ছিল সকালবেলাটা, তাই ঘামটাও কিন্তু অনেকটা বেশি হয়েছে। আর আমি যেহেতু মোজা পরে যাই, তাই ভালো করে বসে মোজা ঘড়ি টড়ি খুলে অল্প কিছুক্ষণ হাওয়া খেয়ে নিয়ে আর আজকে আর বসে থাকা নয়, একেবারে সোজা চলে যাব রান্নাঘরে। সকালবেলা যেহেতু গরম জলটা খাই আমরা, তাই জল গরম করতে হবে। আর আজ সকালবেলা কর্তামশাই এখন কিছু খাবে না, ওকে টেস্ট করতে আসার কথা ছিল, তাই ওর জন্য জল চা সব কিছুই রেডি করে রেখে দেব। আর চা জলটা আমি ওই জন্য একটু লেট করেই বসিয়েছি, যাতে ও গরম একটু খেতে পারে। বিশেষ করে সকালবেলা হেঁটে আসার পর তো আমার এক গ্লাস গরম জল চাই। আর সকালে ঘুম থেকে উঠে একটু গরম জল খাওয়া অভ্যাসটা কিন্তু বেশ ভালো। আমি এদিকে একটু জলটা খেয়ে বাকি ওদেরটা ঢাকা দিয়ে এবার ড্রেসটা একটু চেঞ্জ করে নেব। ছেলে যেহেতু আবারও একটা পড়া আছে, তাই ওর জন্য একেবারে আমি ভাত বসিয়ে নেব। ওকে তাড়াতাড়ি ভাতটা খাওয়াতে আমার সুবিধা হয়। রুটি লুচি পরোটা খেতেও অনেকটা লেট করে, তাই আমি একেবারেই আজকে ভাতটা বসিয়ে নেব। সাথে একটু চিকেনও করে দেবো, সানডে, তাই ওর মনে হবে ছুটির দিনটা বেশ ভালো করে কাটলো। আর আজ আমাদের মাছ নিয়েছে, আমরা মাছ খাবো। আজ রবিবার, আজ আর কোনো আলাদা রকম কোনো কিচ্ছু খাওয়া নেই, না জিরে মেথির জল, না চিয়া সিড, কিচ্ছু না। আজ আমি একটু চা খাবো, তাই সকালের গরম জলটা খাওয়ার পরই আমি চা করে নিয়েছি। তারপর ছেলের সাথে একসাথে বসে চাটা খেয়েছি। তোমাদের দাদাভাই তো চা খেতে বেশি কোনো সময় লাগে না, আমি আর ছেলে একটু বসে চা খাচ্ছিলাম। ভাতের চালটা ওই দিক দিয়ে আমি দিয়ে দিয়েছি, ভাত ওই দিকে হচ্ছে আর এখানে আমরা দুজন চা খাচ্ছি। ক্যামেরা দেখে ও তো একটু বিরক্ত হবেই, আর ওকে বললাম চলো আমরা কিন্তু অনেক দিন চায়ে চিয়ের্স করে নিই, একবার চিয়ের্সটা করি। কিছুটা সময় বন্ধুর সাথে মন খুলে কথা হাসি ঠাট্টা করে আসলে শরীর মন মেজাজ সব কিছুই যেন ভালো হয়ে যায়। হেঁটে আসার পর সকালে কাজ করার এনার্জিটা আমার যেন মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। ওখান থেকেই কাজের অক্সিজেনটা যেন নিয়ে আসি, এখানে এসে ছেড়ে দিই, এরকম একটা মনে হয়। সপ্তাহের বাকি দিনগুলো যদি যেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু না, আমরা তো সংসারের মধ্যে থাকি, আমাদেরকে সব দিকটা ব্যালেন্স করে চলতে হয়, তাই আমাদের হয়ে ওঠে না। তাই সপ্তাহের একটা দুটো ছুটির দিনই আমরা চেষ্টা করি নিজেদের মতো একটু কাটানোর।